মানুষ বলে না যে যার ভালো সময় চলে তার দ্বারা সব কিছু সম্ভব। এইরকমই কেস ঘটলো রিঙ্কু সিং এবং আরও 4 জন প্লেয়ারের মধ্যে। এর আগে আমরা দেখেছি 2024-এ কিছু প্লেয়ার যারা খুব নর্মাল প্রাইসে গিয়েছিলো তারা এবার 2025-এ তারা কোটিপতি হয়ে গেছে। তারা দেখিয়ে দিয়েছে মাত্র 1 বছরের যে পারফরমেন্স কিভাবে তাদের ভবিষ্যৎ নির্বাচন করলো। এর আগে 2024-এ রিঙ্কু সিং মাত্র 55 লাখ টাকায় বিক্রি হয়েছিল কলকাতার আগে। কলকাতাতে তার 2024-এ স্যালারি ছিল 55 লাখ মাত্র, আর সেটাই 2025-এ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 13 কোটি। 13 কোটিতে এবার খেলবে রিঙ্কু সিং পার সিজন। এইবার রিঙ্কু সিংয়ের তো কপাল খুলেছে সেটা বটেই। এবার রিঙ্কু সিং এর আগে যেরকম 2024-এ ভালো পারফর্ম করেছে, টিম ইন্ডিয়াতে জায়গা পেয়েছে, তারপরে সে এবার 13 কোটি টাকাতে রিটেন হয়েছে কলকাতার কাছে। দ্বিতীয় নাম্বার একটা প্লেয়ারের কথা বলবো, সে হলো রজত পাটিদার। রজত পাটিদার এর আগে যে আইপিএল স্যালারি ছিল রজত পাটিদারের ছিল 20 লাখ, আর এইবার আরসিবি তাকে রিটেন করেছে 11 কোটিতে। মাত্র 20 লাখ, ভাবা যায় মাত্র 20 লাখের প্লেয়ার এবার পাবে 11 কোটি। তারা কোটিপতি হয়ে গেছে 1 বছরের মধ্যে। আর রজত পাটিদার যা আরসিবিকে কত ভালো পারফর্ম করে দিয়েছিল এর আগে আমরা 2024-এর আইপিএলে দেখতেই পেয়েছিলাম। আর তারপরে 3 নম্বরে কথা বলবো ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল এর আগে আইপিএলে স্যালারি ছিল মাত্র 20 লাখ, কিন্তু ধ্রুব জুরেলের পারফরমেন্স ঠিক করে দেয় এবার আইপিএল 2025-এ। তো ধ্রুব জুরেলকে এবার দিতে হয়েছে রাজস্থান রয়্যালসকে 14 কোটি টাকা। 14 কোটি টাকাতে ধ্রুব জুরেল খেলবে এবার রাজস্থান থেকে। আর তারপরে অ্যাটলিস্ট আমরা কথা বলবো মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব এর আগে ফাস্ট বোলার 2024-এ 20 লাখে খেলছিল লখনৌ সুপার জায়ান্টসের দিক থেকে। আর লখনৌ সুপার জায়ান্টসের দিক থেকে 20 লাখে খেলার পর তাকে রিটার্ন করেছে লখনৌ সুপার জায়ান্টস 11 কোটিতে। আর এইভাবেই এই 4টা প্লেয়ার একদম কোটিপতি হয়ে গেছে এবার 2025 আইপিএলে। তো যাদের 2024-এ যাদের কাছে কিছুই ছিল না, মাত্র বেস্ট প্রাইজে তাদেরকে কিনে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোই এবার সেই ফ্র্যাঞ্চাইজিগুলোই এবার তাদেরকে কোটি টাকা দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো কারেন্ট ফর্ম, যেখানে পৃথিবী শয়ের মতো প্লেয়ার, ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়াররা বাদ পড়ে যাচ্ছে, সেখানে এইসব প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়াররা এত হাইয়ে বিক্রি হচ্ছে ফ্র্যাঞ্চাইজির কাছে।